নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে নিয়ে চলে আসলাম 2025 সালের উচ্চ মাধ্যমিক সাজেশন। একদম পরীক্ষার আগে শেষ মুহূর্তে যাওয়ার আগে এই এডুকেশন প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখে যাও। একদম 100% সহকারে গ্যারেন্টি দিচ্ছি যে কমন আসবেই আসবে। আমরা জানি যে নবম এবং দশম অধ্যায়, এই দুই অধ্যায় মিলে একটি প্রশ্ন আমাদের করতে হবে, 4-এর প্রশ্ন। সবার প্রথমে আমরা দশম অধ্যায় এবং নবম অধ্যায়গুলো দেখব। তখন নবম অধ্যায় থেকে তোমরা যেই প্রশ্নগুলি করবে, সবার প্রথমে যেই প্রশ্নটি করবে সেটি হলো যে অন্ধ শিশুদের বা দৃষ্টিহীন শিশুদের শিক্ষার পদ্ধতিগুলি আলোচনা করো। অথবা এই যে অন্ধ শিশুদের যে শিক্ষার পদ্ধতি আছে, আলাদা করে যে পদ্ধতিগুলো, সেগুলো কিন্তু আলাদা করেও দিতে পারে। যেমন ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, এই প্রশ্নটাও তোমরা পড়বে। নেক্সট তারপরে পড়বে 3 নাম্বার, দৃষ্টিহীন শিশুদের শিক্ষার প্রধান উদ্দেশ্যগুলি কী কী। এই 3টে কোশ্চেনের মধ্যে আশা করি কমন চলে আসবে। যাদের এগুলো হয়ে যাবে, যারা পারবে, এক্সট্রা হিসাবে আরও 2টি প্রশ্ন তোমরা করবে। সেটি কি, যে প্রতিবন্ধী শিশুদের শিক্ষার প্রয়োজনীয়তা লেখো, এবং প্রতিবন্ধী কাদের বলা হয়, প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি লেখো। এই নবম অধ্যায়ের এই কটা প্রশ্ন পড়লেই গ্যারেন্টি একটা প্রশ্ন কমন পড়ে যাবে। কেউ যদি মনে করে যে নবম অধ্যায় আমি করবো না স্যার, তাহলে কি করব, আমি দশম অধ্যায় করব। দশম অধ্যায়ের জন্য কী প্রশ্নগুলি দেখবে সেগুলি দেখে নাও। দশম অধ্যায়ের জন্য তোমাদের যে প্রশ্নগুলো আমার জন্য গুরুত্বপূর্ণ, সবার প্রথমে করবে সর্বশিক্ষা মিশন কি। সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের গৃহীত 2টি উল্লেখযোগ্য পদক্ষেপ আলোচনা করো, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে করবে সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর প্রয়োজনীয় কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ সংক্ষেপে লেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ। আর পড়বে সর্বশিক্ষা অভিযানের যে কোনো মূল 4টি উদ্দেশ্য আলোচনা করো, এবং তার সঙ্গে পড়বে সর্বশিক্ষা অভিযানের সমস্যাগুলি লেখো। এই 4টে প্রশ্ন ভালো করে পড়বে। তার মধ্যে আশা করি সর্বশিক্ষা মিশন কি এবং সর্বশিক্ষা মিশন সফল করতে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে গৃহীত 2টি পদক্ষেপ, এই প্রশ্নটা, বা সর্বশিক্ষা অভিযানের মূল 4টি উদ্দেশ্য, আর সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর প্রয়োজনীয় কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, এর মধ্যে কমন পড়ে যাবে। তবে বলা যায় না, প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, তাই সর্বশিক্ষা অভিযানের সমস্যা এটা পড়ে রাখবে। আর তার সঙ্গে টিকা লেখো, জাতীয় সাক্ষরতা মিশনের লক্ষ্য বা জাতীয় সাক্ষরতা মিশন, এই সম্বন্ধে তোমরা পড়ে রাখবে। তারপরে চলে আসলাম পরের বিভাগ, পরের দাগের কোশ্চিন, একাদশ এবং দ্বাদশ অধ্যায়। একাদশ এবং দ্বাদশ অধ্যায় মিলেও কিন্তু 2টো কোশ্চিন আসবে, এবং করতে হবে কিন্তু একটি, প্রত্যেক অধ্যায় থেকে একটি আসবে। কেউ যদি মনে করে যে আমি একটা অধ্যায় বাদ দিয়ে দেবো, একাদশ অধ্যায় করবে, সে একাদশ অধ্যায় করতে পারে। কেউ যদি মনে করে যে স্যার আমি দ্বাদশ অধ্যায় করবো, তাহলে আমি দ্বাদশ অধ্যায়, সে দ্বাদশ অধ্যায় করতে পারে। একাদশ অধ্যায় থেকে যেই প্রশ্নগুলি করবে, প্রথমে পড়ে রাখবে শিক্ষার একটি উদ্দেশ্য হলো একত্রে বসবাসের জন্য শিক্ষা। কিভাবে শিক্ষা দ্বারা এই উদ্দেশ্য পূরণ সম্ভব, অথবা একত্রে বসবাসের জন্য শিক্ষার উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। একটাই কোশ্চেনের উত্তর দুইভাবে আসতে পারে। 2 নম্বর পড়বে মানুষ হয়ে ওঠার শিক্ষার পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি এবার জন্য খুব গুরুত্বপূর্ণ, এই 2টো কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ। 3 নম্বর জ্ঞান অর্জনের জন্য, শিক্ষা জানার জন্য বা জানার জন্য শিক্ষার জন্য উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। এই 3টে কোশ্চেন করে রাখো, 100% আমি বলে দিলাম যে এই 3টের মধ্যেই একটা না একটা আসবে। কেউ যদি মনে করে যে একাদশ অধ্যায় করবে না, যদি কেউ দ্বাদশ অধ্যায় করতে চায়, তাহলে দ্বাদশ অধ্যায়ে কী কী প্রশ্ন তোমরা পড়বে, সবার প্রথমে পড়বে ভীষণ ইম্পর্টেন্ট যে প্রশ্নটা পড়বে, শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহারগুলি লেখো, অথবা ঘুরিয়ে আসতে পারে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারের সুবিধা এবং অসুবিধাগুলি লেখো। একই প্রশ্ন উত্তর ঘুরিয়ে আসতে পারে। আর কি করবে, শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে, শিক্ষা ক্ষেত্রে এর যে কোনো 2টি সুবিধা উল্লেখ করো, অর্থাৎ শিক্ষা প্রযুক্তিবিদ্যার সুবিধার কথা এখানে বলা হয়েছে। অথবা ঘুরিয়ে দিতে পারে শিক্ষা প্রযুক্তিবিদ্যার যে কোনো 4টি সুবিধা সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নগুলি কিন্তু ব্র্যাকেটে লেখা আছে, কোনটি কত সালে আসছে, তোমাদের সুবিধার্থের জন্য এগুলো লিখে দিয়েছি। 3 নম্বর কোশ্চিন,
যে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি বিজ্ঞানের অবদান বা গুরুত্ব আলোচনা করো। এই শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি বিজ্ঞানের অবদান আর শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার একই উত্তর, আলাদা আলাদা হয়ে গেছে, একটাই হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। এর সঙ্গে এক্সট্রা তোমরা যেই দুটি কোশ্চেন দেখে যেতে পারো সেটা শিক্ষা প্রযুক্তিবিদ্যার বৈশিষ্ট্যগুলো লেখো, আর কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে এর উত্তরের সপক্ষে যুক্তি দাও। ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো। এই প্রথমে বললাম যে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার, অথবা ঘুরিয়ে দিতে পারে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেটের ব্যবহার সুবিধা এবং অসুবিধা। তারপর বললাম শিক্ষা প্রযুক্তিবিদ্যা কাকে বলে, শিক্ষাক্ষেত্রে এর যে কোনো দুটি সুবিধা উল্লেখ করো, বা 4টি সুবিধা পড়ে রাখবে তাহলেই হয়ে যাবে। আর শিক্ষাক্ষেত্রে প্রযুক্তি বিজ্ঞানের অবদান, আর তার সঙ্গে পড়ে রাখবে শিক্ষায় প্রযুক্তিবিদ্যার বৈশিষ্ট্য, আর কম্পিউটারকে শিক্ষকের বিকল্প হতে পারে। এই যে শেষের দুটো, এটা জাস্ট শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার বৈশিষ্ট্য আর কম্পিউটারকে শিক্ষকের বিকল্প, এটা এক্সট্রা হিসেবে দিলাম। এর মধ্যে কিন্তু হয়ে গেল দুটো কোশ্চেন কমন। নবম দশম থেকে একটা করতে হবে, একাদশ দ্বাদশ থেকে একটা করতে হবে। এবার আমরা চলে আসবো পরের বিভাগে। পরের বিভাগ চলে আসলাম যে গ্রুপ এ বিভাগ, যেটা হচ্ছে আমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায়। এখান থেকে কিন্তু দুটো করতে হবে, আসবে কিন্তু 3টি। কেউ যদি মনে করে যে আমি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় করব, তৃতীয় অধ্যায় করব না, যারা অঙ্ক পারে না, তাহলে বাদ দিয়ে দিতে পারো। কেউ যদি মনে করে না আমি একটা অধ্যায় অঙ্ক করব আর বাকি যে কোনো একটা অধ্যায় করব, তাও হবে। প্রথম অধ্যায় থেকে তোমরা যে কোশ্চেন পড়বে সবথেকে গুরুত্বপূর্ণ এবারের জন্য, সেটি হলো সাধারণ মানসিক ক্ষমতা বলতে কী বোঝো, মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। এই প্রশ্নটি ভীষণ গুরুত্বপূর্ণ। বা ক্ষমতা কাকে বলে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো। আর তার সঙ্গে পড়বে ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি চিত্রের সহ আলোচনা করো। আমার মনে হয় যে এই দুটোর মধ্যে একটা আসবে। তার সঙ্গে তবুও তোমরা বাকি প্রশ্নগুলো পড়বে। কী কী প্রশ্ন পড়বে, প্রেষণা কাকে বলে, প্রেষণা চক্রের বর্ণনা দাও, প্রেষণার শিক্ষাগত গুরুত্ব কী। আর দেখে যাবে আগ্রহ বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা আলোচনা করো। এর সঙ্গে আরেকটা প্রশ্ন তোমরা দেখে যাবে, সেটা হলো শিখন এবং পরিণমনের মধ্যে দুটি সম্পর্ক লেখো, শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব আলোচনা করো। বাকি এখানে অনেকগুলো প্রশ্ন যেগুলো দেওয়া আছে ওগুলো তোমাদের পড়ার হবে না, এখন আমি কমিয়ে দিচ্ছি। এগুলো টেস্ট পরীক্ষার আগে আমি দিয়েছিলাম সাজেশন। সুতরাং কী বললাম, সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে, মানসিক ক্ষমতা সংক্রান্ত দ্বি উপাদান তত্ত্ব আলোচনা করো। থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি পড়বে। আগ্রহ কাকে বলে, প্রেষণা কাকে বলে, আর পরিণমন কাকে বলে। এই যে আগ্রহ, প্রেষণা, পরিণমন একটাও কিন্তু ছাড়বে না, না হলে কিন্তু পরীক্ষায় হলে গিয়ে প্রশ্ন কিন্তু নাও কমন পড়তে পারে। তাই এই কটা প্রশ্ন পড়ে যাবে। কেউ যদি মনে করে আমি প্রথম অধ্যায় করবো না, আমি অঙ্ক করব এবং প্রথম অধ্যায় করব, তাহলে এই কটা করতে পারো। কেউ যদি মনে আমি প্রথম অধ্যায় বাদ দেবো, তাহলে দ্বিতীয় অধ্যায় করবে, অঙ্ক করবে আর দ্বিতীয় অধ্যায় তাদের জন্য। দ্বিতীয় অধ্যায় থেকে কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ, সবার প্রথমে যেই প্রশ্নটি পড়বে সেটা থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কী কী, শিক্ষাক্ষেত্রে এই সূত্রগুলোর গুরুত্ব আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তারপরে কোশ্চেন পড়বে শিখন কৌশল হিসেবে স্ক্যানার বক্স কী, সংক্ষেপে এই স্ক্যানার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো। শিক্ষাক্ষেত্রে এই পরীক্ষার গুরুত্ব আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটি করবে অন্তর্দৃষ্টিমূলক শিখন বলতে কী বোঝো, এই শিখনের বৈশিষ্ট্যগুলি লেখো। শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের গুরুত্ব আলোচনা করো। এর সঙ্গে আরেকটি কোশ্চেন দেখে যাবে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা। ব্যাস, এই 4টি কোশ্চেন করে গেলেই আশা করি একটা কমন আসবেই। তৃতীয় অধ্যায় থেকে যারা অঙ্ক করবে, এবার কি অঙ্ক করে যাবে, সব থেকে ভালো করে করবে যে অঙ্কগুলো। দেখো এখানে কি অঙ্কর সঙ্গে কিন্তু একটা কোশ্চেন জুড়ে দেয়, সেটা সংজ্ঞা আকারে দিয়ে দিতে পারে। তাই তোমরা ভালো করে পড়বে। সংজ্ঞা আকারে কি করবে, যে মোট কাকে বলে, গড় কাকে বলে, মধ্যমান কাকে বলে, বৈশিষ্ট্য কাকে বলে বা মোট কাকে বলে, কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে, এগুলো কাকে বলে পড়ে রাখবে। এবং মিন, মিডিয়ান, মোডের দুটি সুবিধা অসুবিধা এবং ব্যবহার, এগুলো পড়ে রাখবে।
আর এবারের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু মিডিয়ান নির্ণয়। মিডিয়ান নির্ণয় তোমরা করে রাখবে। তার সঙ্গে অঙ্ক গ্রুপ এবং আনগ্রুপ ডাটা দুটোই নিয়মেই করে রাখবে এই মিডিয়ান নির্ণয়। এক কথা তোমরা মিন, মিডিয়ান, মোড সবগুলোই শিখে রাখবে, তাহলে তোমাদের কোনো চিন্তা থাকবে না। তবে আমার মতে সবথেকে আবার মিডিয়ানটা অর্থাৎ মধ্যমান নির্ণয় খুব গুরুত্বপূর্ণ। গ্রুপ এবং আনগ্রুপ দুটোভাবেই কিন্তু করে রাখবে। চলে আসলাম পরের বি গ্রুপ। বি গ্রুপ থেকেও তোমাদের দুটো কোশ্চেন করতে হবে, আসবে 3টি। চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায়, ষষ্ঠ অধ্যায়, সপ্তম অধ্যায় আর অষ্টম অধ্যায় এই গ্রুপের মধ্যে পড়ে। চতুর্থ অধ্যায় থেকে কি প্রশ্ন করবে? চতুর্থ অধ্যায় থেকে দেখো, চতুর্থ অধ্যায় থেকে কোনো কোশ্চেন কিন্তু তোমাদের আসে না, তবে যদি কোনো কারণে দিয়ে দেয় তো এই কোশ্চেনটাই দিবে। সেটা হলো শিক্ষায় সমসুযোগ বলতে কী বোঝো? শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা করো। খুব ভালো করে পড়বে, একটাই মাত্র প্রশ্ন দেওয়া হলো। পঞ্চম অধ্যায় থেকে কী পড়বে? পঞ্চম অধ্যায় থেকে পড়বে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের, মানে হচ্ছে রাধাকৃষ্ণন কমিশন, এর গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট, এটা পড়বে। আর এক্সট্রা হিসেবে আরেকটা দেখে যাবে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের প্রস্তাবিত শিক্ষা সংক্রান্ত বিভিন্ন সুপারিশগুলি আলোচনা করো। ভীষণ ইম্পর্টেন্ট, এটা অত ইম্পর্টেন্ট না, প্রথমটা গ্রামীণ বিশ্ববিদ্যালয়। এই দুটো কোশ্চেন পড়ে যাবে, একটা দিলাম ইম্পর্টেন্ট আর একটা এক্সট্রা দিলাম। ষষ্ঠ অধ্যায় থেকে গ্যারেন্টি এই চ্যাপ্টার থেকে আবার প্রশ্ন আসবে, ভালো করে পড়বে। সবার প্রথমে যে প্রশ্নটি পড়বে সেটা হলো মুদলিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি কী কী? এই প্রসঙ্গে সপ্তপ্রভের ধারণা ব্যাখ্যা করো। ঠোঁটস্থ করে দাও, ধরে নাও প্রায় চলেই আসছে। মুদলিয়ার কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি কী কী? এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ ধারণাটি ব্যাখ্যা করো। তারপরে কি পড়বে? মাধ্যমিক শিক্ষা কমিশনের মতে পাঠ্যক্রম, পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কীরূপ ছিল তা আলোচনা করো। আরেকটি দেখে যাবে এক্সট্রা হিসাবে মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত মুদলিয়ার কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এই কটার মধ্যে কিন্তু একটা আসছে, দুটো করতে হবে, একটা কিন্তু এখান থেকেই আসবে। সুতরাং ষষ্ঠ অধ্যায় সবথেকে ভীষণ গুরুত্বপূর্ণ। সপ্তম অধ্যায় থেকে তোমরা কি করবে? দেখো, সপ্তম অধ্যায় থেকে যেই প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো প্রথমেই পড়বে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার কাঠামো পাঠ্যক্রম সম্পর্কে আলোচনা করো। আর একটা করবে কোঠারি কমিশনের সুপারিশ অনুসারে প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম বিষয়ে আলোচনা করো, অথবা প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এটাই ঘুরিয়ে আসতে পারে, বা অন্যভাবে আবার ঘুরিয়ে দিতে পারে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার লক্ষ্য এবং উদ্দেশ্যগুলি আলোচনা করো। একটা প্রশ্নের উত্তর কিন্তু করে রাখবে, ম্যান কোশ্চিনটা করে রাখবে যে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশগুলি আলোচনা করো। এই প্রশ্নটা করে রাখলেই কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার পাঠ্যক্রম, কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রাথমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্য সব কিন্তু হয়ে যাবে একটা কোশ্চেনের মধ্যে। এবার চলে আসলাম শেষ অধ্যায়, অষ্টম অধ্যায়, এবার শেষ আজকের সাজেশনের শেষ অধ্যায়। যে প্রথম যেই প্রশ্নটি করে রাখবে ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় মনে করে চলে আসছে, সেটা হলো 1986 সালের জাতীয় শিক্ষা নীতিতে অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় গঠনের ক্ষেত্রে কী কী সুপারিশ করা হয়েছে তা আলোচনা করো। হয় এই প্রশ্নটা আসবে, আর নয় এটা আসবে জাতীয় শিক্ষানীতি 1986 সালের সুপারিশগুলি আলোচনা করো। আশা করি সবাই ব্যাপারটা বুঝতে পারলে। ভালো করে ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করো, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে এক্ষুনি করে দাও। তাহলে